yeah. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাঙালিয়ানা চ্যানেলে। একটা নতুন দিন শুরু করছি। এখন বাজে প্রায় 6:15। এখন যাচ্ছি হচ্ছে কল্যাণী এমসে মায়ের ডাক্তার দেখাতে। মানে মায়ের কী বলো তো, স্পন্ডালাইসিস আছে তো ওই ঘাড় কোমর এই মাঝখানে পা ভীষণ ব্যথা হয়েছিল, সেই কারণে ওখানে ডাক্তার দেখাতে যাচ্ছি। তো আমাদেরকে 7টার মধ্যে যেতে বলেছে। তো কল্যাণী এক্সপ্রেস ধরে যদি যাই তাহলে হচ্ছে মনে হয় ঘন্টাখানেক সময় লাগবে না, আধা ঘন্টার একটুটা বেশি হয়তো পৌঁছে যাব। তো এখন বেরিয়ে যাব, গাড়ি করেছি, মাকে ওখান থেকে নেব। আমি আমার বাড়িতে রয়েছি, মাকে মায়ের বাড়ি থেকে নেব, নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব এমসে। দেখা যাক, এবার প্রথম যাচ্ছি, জানি না কোথায় কি করতে হবে না করতে হবে। সঙ্গে বাপন রয়েছে, ও দেখি কি করে। আমাদেরকে তো যেতে বলেছে 7টার মধ্যে, কতক্ষণ সময় লাগবে সেটাও বলতে পারছি না। তো না গেলে বোঝা যাবে না। তো চলো বেরানো যাক। আজকে মনে হচ্ছে গরম পড়বে, আকাশ একদম পরিষ্কার। দুদিন ধরে যা গরম পড়ছে। গেটে তালা দেওয়া এখনো খোলা। তো আমরা চলে এসেছি। প্রায় আধ ঘন্টার একটু বেশি টাইম লেগেছে, কারণ প্রথম আসছি তো, ম্যাপ দেখে এসেছি, তাই একটু বেশি সময় লেগেছে। কতটা বড় জায়গা নিয়ে দেখো, জাস্ট হসপিটালটা এত সুন্দর, চারিদিকটা আর অত্যন্ত মানে আপডেট। যা দেখছি প্রচুর মানুষ এখানে আসে এবং অনেক রকমের ডাক্তার আছে এখানে, প্রচুর মানুষ এখানে। আর দেখো কত মানুষ চারিদিকে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার ওষুধ নিতে আমরা এই দিকটায় এসেছি। এখানে ওষুধের দোকানও আছে, তো ওষুধ নিয়ে এবার বাড়ির দিকে যাব। ডাক্তার দেখাতে এসেছে। ব্যাগটা দেখি চোর। ডাক্তার দেখাতে এসেছি, চুরি করতে এসেছি। সুন্দর রাস্তা, দুর্দান্ত না? সারা দিন গিয়ে এখন প্রায় 5টা বাজতে যায়। লাগাবেই? হ্যাঁ, মানে তুমি ডাক্তার দেখাতে এসে চুরি করেছো। পেশেন্ট আবার বের করছো কেন? कौन है ये लोग? कहाँ से आते हैं? ওই যে না না, এটা নাকি আমাদের? না, এটা না। চলো দেখি। আস, খিদেও পেয়েছে, দুপুরবেলা কিছু খাইনি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দে তারপর চলো।
হ্যাঁ ওই যে শানুর গাড়ি, ওই যে গাড়ি গাড়ি ঘুরিয়ে এদিক দিয়ে আসবে। তারপর এটা হোটেলে গিয়ে খাবো, খেয়ে বাড়ি যাব, কে জানে। হ্যাঁ হ্যাঁ টার্নওভার পেয়ে গেছে। হ্যাঁ তো আমরা B3-তে বিরিয়ানি খেতে চলে এসেছি, বিরিয়ানি খেয়ে এবার বাড়ির দিকে যাব। হোটেল থেকে চলে এসেছি, ভীষণ টায়ার্ড, মাথা পাতা ধরে রয়েছে, জাস্ট ফ্রেশ হয়ে বসলাম, একটুখানি বসেছি 5-10 মিনিট। এবার রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে যেতে হবে শপিং করার জন্য। কিচ্ছু কেনা হয়নি আমার, ওই বাড়ির জন্য দিতে হবে, ভাইয়ের জন্য, মায়ের জন্য, শাশুড়ির কারোর কিচ্ছু কেনা হয়নি। তো আজকেই বেরোতে হবে, কারণ হচ্ছে ডিউটির ভীষণ চাপ রয়েছে হাজব্যান্ডের। এবার ও থাকবে না, এরপর ডিউটিতে চলে যাবে, আমার দ্বারা একা একা করা সম্ভব না, তার জন্য আজকেই সব কিছু কমপ্লিট করতে হবে। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো শপিং করতে। রেডি হয়ে গেছি আমি শপিং করতে যাওয়ার জন্য। আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে। প্রচণ্ড দেরি হয়ে গেছে, বেরোতে হবে। চলো টাটা, শপিং করতে করতে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা ফ্যাশন ফ্যাক্টরিতে, একটা কাজে এদিকে এসেছিলাম, যাওয়ার পথে এটা পড়লো, ভাবলাম একটা ঢো মেরে ঘুরে যাই, যদি কিছু পছন্দ হয় তো এখান থেকে শপিং করবো, না তো সোদপুরে গিয়ে ওখান থেকে শপিং করব। দেখো আমি বসে পড়েছি একদম, মানে মন দিয়ে দেখছি যে কোনটা বার করতে হয়, কোনা কাঞ্চি দিয়ে বার করেই ছাড়বো বেস্ট জিনিসটা। এটা আমার খুব মানে কি বাজে স্বভাব বলতে পারো, খুঁতখুঁতে পাই, মানে আমার এখন যতক্ষণ না পছন্দ হবে আমি ঘেটেই যাব এরকম একটা ব্যাপার, আর নিখুঁত জিনিসটাকে বার করব। তো দেখো বেশ ভালোই কালেকশন আছে, তাও আমার মনে হয় কি আমাদের সোদপুরের ওই শ্রীনিকেতন রেডিমেড সেন্টারের থেকে অতটা ভালো লাগছে না, বাট মোটামুটি ভালোই রয়েছে। দেখি কিষানের জন্য আমরা এটা পছন্দ করেছি, এটাই ইউনিক। এতদিন গোল গলা পরেছে, এখন বড় হয়ে গেছে, এখন কলার দেওয়া পরার সময় চলে এসেছে, বাট ওর জামাইবাবু এখনো গোল গলা পরে। ওর জামা কাপড় এখন আমাকে এতটাই লম্বা, বড়দের সেকশন থেকে নিতে হয়, ভাবা যায় ছোটদের সেকশনের জামা পাওয়া যায় না। 14 বছরের ছেলের জামা আমাকে এখন বড়দের সেকশন থেকে খুঁজে বার করতে হচ্ছে, মানে স্মল সাইজটা ওর ঠিকঠাক হয়। তারপর শাড়ি নেব মামুনির জন্য, তার জন্য চলে এসেছিলাম শ্রীনিকেতনে। তো দেখো শ্রীনিকেতনে কত মানুষ, মানে মানুষ কিনছেও, কেনাকাটি কি শেষ নেই, কিন্তু কত সুন্দর সুন্দর শাড়ি এখানে রয়েছে। তো এখান থেকে মামুনির জন্য একটা শাড়ি পছন্দ করে নিয়ে যাব। আমার মাকে একটু অন্য কিছু দেবো প্ল্যান করেছে এইবার, কারণ মা খুব একটা শাড়ি পরে না। তো এখান থেকে জাস্ট এখন মামুনির শাড়িটাই নেব। কত সুন্দর না শাড়িগুলো, বলো, দেখলে মনে হয় সব বাড়িতে নিয়ে যায়। আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, তো বেশি এই কাঁথা স্টিচ বা একটু মানে হ্যান্ডওয়ার্ক টাইপের শাড়িগুলো আমার ভালো লাগে, সিম্পলের মধ্যে। তো কেনাকাটি ডান, ভালো একটু সোদপুরের মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, ব্রিজের তলায় দারুণ দারুণ কালেকশন এখানে থাকে, এবার অনেক অনেক রকমের জামা কাপড় এখানে পাওয়া যায়, তাই ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাই এখান থেকে। আর বউ শপিং করলে যা হয়, ওই যে মিস্টার ব্যাগ বইছে, এই ব্যাগ বইতে বইতে এবার বাড়ির দিকে যাব। তারপর গলা শুকিয়ে গেছিলো, ভাবলাম একটু জুস খেয়ে গলাটাকে ঠান্ডা করি। তো এই ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। একটু লেটে লেটে ব্লগ আসছে, মানে আমার একটু প্রবলেমের জন্য, শরীরটাও ভালো ছিল না, বাট আমি চেষ্টা করব একটু ডেলি বেসিসে ব্লগটা দেওয়ার। তো এই ব্লগটা কেমন লাগলো আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, আমি জুস খেয়ে ঠান্ডা হয়ে বাড়িতে চলে গিয়ে একটু রিল্যাক্স হই আর কি, আজকে প্রচণ্ড জার্নি গেছে। তো তোমরাও নিশ্চয়ই এরকম শপিং ওই করতে করতে নিশ্চয়ই এরকম জার্নি যাচ্ছে তোমাদের, পুজো বলে কথা, এটা তো একটু হবেই। চলো টাটা।